আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি স্কুল থেকে, বাবুদের স্কুল খোলা। তো মর্নিং ছুটি হয়ে গেছে, এগুলো মর্নিংয়ে বাচ্চা দাঁড়িয়ে আছে আর ফাতিন বাবুর ডেতে পড়ে। তো আমরা আড়াইটার সময়, এখন 2:30 বাজে, ফাতিন বাবুদেরও ছুটি হয়ে গেছে। এটা কিন্তু 15 রমজানের ভিডিও আমার এই নতুন চ্যানেলে আমি আজকে শেয়ার করছি। এটা আমার কাছে একটা স্পেশাল। ফাতিন বাবুদের 22 রমজানে ক্লাস হয়ে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। তো গার্জিয়ানরা সবার বাচ্চাদের খুঁজে নিচ্ছে। এই তো আমার বাচ্চাও চলে আসছে। ছোটোকাল থেকে একটা স্বপ্ন দেখতাম যে বিয়ের পরে শ্বশুরবাড়িতে আমি যখন যাব, আমার আব্বু যখন আসবে, বড় মাছের মাথা রান্না করে আমার বাবাকে খেতে দেবো। কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে গেল, কখন আর বাস্তব হবে না। প্রতিটা মেয়েরই কিছু না কিছু স্বপ্ন থাকে বাবা মাকে নিয়ে। আমারও সেরকম স্বপ্ন, জাস্ট গলাটা ধরে আসছে, এছাড়া কিছু না। বাসায় আজকে মেহমান আসছে, কে আসছে দেখাবো। এখানে তার জন্য ইফতারি আইটেম রেডি করে নিয়েছি। এই তো আমাদের বাড়ির বড় ছেলে, আব্বা হয়, আব্বা বলেই ডাকি আমি। আমার বাড়ি ভাইয়াদের ছেলেদের আব্বা আব্বু এইটা বলেই ডাকি। আমার মা আমার ভাইপোকে দিয়ে আমার জন্য তার সামর্থ্য অনুযায়ী ইফতারি আইটেম পাঠিয়েছে। আমার কিন্তু ইফতারি বানানো হয়ে গেছে। এটা হচ্ছে দস্তরখানা, আমার আম্মু আমার জন্য পাঠিয়েছে। এখানে কিন্তু আমি বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, ডিমের চপ বানিয়ে নিয়েছি। হয়তো আমার বাবা আসলে আমি এরকম আপ্যায়ন করতাম। এদিকে শরবত করে নিয়েছি, ছোলা রান্না করেছি, হালিম কিনে নিয়ে এসেছি। তারপরে জিলাপি ছিল, কলা, খেজুর, কমলা লেবু, শসা, মুড়ি। এই ছিল আমার ভাইপো আসার ইফতারির আয়োজন। আমার আব্বু থাকলে হয়তো আসতো আমাকে এগুলো দিতে। তো আমার ভাইপো এগুলা নিয়ে আসছে আমার জন্য। আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই ইফতারি করছি। খারাপ লাগে যখন কেউ তার বাবার গল্প আমার সামনে করে। আমি আজকে রান্না করেছি ডিম দিয়ে, মুরগির মাংস দিয়ে, আলু দিয়ে। এটা আমি অনেক সময় রান্না করে থাকি, আমার আব্বু এরকম রান্না পছন্দ করতো। তো আমি চিন্তা করলাম ডিম আলাদা ভুনা না করে মাংসের সাথে দিয়ে দিই, এটা খুব মজা হয়। আর এখানে ইলিশ মাছ ভুনা করেছি, কারণ ইফতারি পরে আর বেশি খাওয়ার চাহিদা থাকে না। এই দুইটাই রান্না করেছি আমার ভাইপোর জন্য। ও থাকবে না, ও আবার কালকে সকালে চলে যাবে। তাই চিন্তা করলাম ঝটপট মানে মজাদার খাবার কি করা যায়। তো আমি এইটাই রান্না করে নিলাম। আপনাদের ভাইয়া তো বাসায় নেই। এই যে আমার 2 আব্বা ঘুমাচ্ছে, আমার আরও 3টা আব্বা আছে। এই যে ইফাতকে গড়াইতে তুলে দিতে চলে আসছি আমি আর ফাতিন বাবু। আমরা আসছি হচ্ছে ওকে উঠাই দেবো, যশোরে চলে যাবে। তারপরে হচ্ছে দুপুরবেলা ফাতিন বাবুকে আর্টের ক্লাসে নিয়ে গিয়েছিলাম। মনটা তার একটু খারাপ ছিল, তার ইফাত ভাইয়া চলে গেল, থাকলো না কেন। বাসায় আসার পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করে নিই। মুরগির মাংস রান্না ছিল, ঝটপট করে পরোটা করে নিয়েছি, ছোলা রান্না নিয়েছি, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজু তৈরি করে নিয়েছি। ডিমের চপ হচ্ছে ছিল, সেটা হচ্ছে বেসন জাস্ট গুলিয়ে সব কিছু তৈরি করে নিয়েছি, বেশি ঝামেলা হয়নি। কলা ছিল, খেজুর, শসা। একটা প্লেটে মাছ এলে আজকে ইফতারি নিয়ে নিয়েছি। খারাপ লাগছিল, বাসায় মেহমান আসলে ভালো লাগে, মেহমান চলে গেলে খুব খারাপ লাগে। সেটা আবার বাবার বাড়ি মেহমান, তাহলে তো আরও খুব খারাপ লাগে। ওর সামনে পড়াশোনা অনেক চাপ, ছুটি নাই, কোচিং খোলা, যার কারণে থাকতে পারলো না। যাই হোক, খারাপ লাগছিল। আমার ছেলে বারবার বলছিল মা চলো আমরাও যশোরে যাই, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমাদের স্কুল কোচিং সব খোলা ছিল, যার কারণে আমরা যেতে পারিনি। আল্লাহ যদি সহায় করে আমরা ঈদে ইনশাল্লাহ যাব, এই আশাটাই করছি। তো ইফতারি খাচ্ছিলাম আর মনে হচ্ছিল গতকালও আমাদের সাথে ইফতারি করেছে, আজকে কোথায়, আজকে বাসায় ইফতারি করছে। আসলে মানুষ হচ্ছে পাখির মতো, আজ এখানে কাল ওখানে। এটাই ভাবি সারাদিন যে মানুষ স্থায়ী না কোনো জায়গায়। আজকে আল্লাহ যেখানে যাকে রাখবে সে কিন্তু সেখানেই থাকবে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।